আল্লাহর রাসূলের হায়াতের জিন্দেগিটা এতটা চমৎকার, এতটাই সুন্দরভাবে সাজানো, যেখান থেকে হায়াতের জিন্দেগি অপূর্ণতা রয়েছে, এই অপূর্ণতাকে পূর্ণতার রূপ দেওয়ার জন্য যদি সরকারে দো আলমের জীবনীর ইতিহাস টানেন, আল্লাহর রাসূলের সুন্নাত মোবারককে টানেন, আপনার অপূর্ণতার জিন্দেগিটাকে এই পূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের এই জীবন চরিত্র, জীবন ইতিহাসই যথেষ্ট। আল্লাহর রাসূলের হাদিসগুলোই আপনার আমার হায়াতের জিন্দেগির জন্য যথেষ্ট। এই জন্য মুহতারাম হাজরিন, এই চারটি কাজ আমরা বেশি বেশি করব। কাউকে মহাব্বত করব তো আমি আমার রবের জন্য করব, কারো সাথে শত্রুতা পোষণ করব, কথা বন্ধ করে দেব। এই কথা বন্ধের মাধ্যমে যদি সে দ্বীনের পথে ফিরে আসে, যদি সে মসজিদমুখী হয়ে যায়, তাহলে তো আমি সোনায় সোহাগা হয়ে গেল, আমার বন্ধুত্বের বন্ধনটাও শক্তিশালী হয়ে গেল। পাশাপাশি আখিরাতের দিকেও আমি আমার বন্ধুটাকে তাকে অগ্রসর করার জন্য আমার মাধ্যমে সে সহযোগিতা পাইল। এই জন্য মুহতারাম হাজরিন, কাউকে ভালোবাসবো তো বাঁচবো মহান রবের জন্য, কারো সাথে শত্রুতা পোষণ করবো তো সেটাও মহান রবের জন্য, কাউকে কিছু দিব সেটাও মহান রবের জন্য। আমার বন্ধুটা অসহায়, হত দরিদ্র, মসজিদমুখী, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে দেওয়ার মাধ্যমে তার পরিবারটা স্বচ্ছতার সাথে চলতে পারবে, ভালোভাবে চলতে পারবে। এমন মানুষগুলোকে কিছু দেওয়া, এটাও মহান রবের জন্য, মহান রবের জন্য। আর আমি জানি আমার ওই বন্ধুটা মসজিদের সাথে সম্পর্ক নাই, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে উঠা বসা নাই, নেশার সাথে সম্পর্ক রাখে। এমন লোকটাকে দিলে হয়তো আগে নেশা কম সেবন করত, কিন্তু আমার অর্থনৈতিক প্রোটোকল পেয়ে এখন সে আরো বেশি পরিমাণ নেশার দিকে অগ্রসর হবে, তাকে আমি দেব না। এটাও আমার মহান রবের জন্য। এই জন্য মুহতারাম হাজরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই 4টা গুণ যাতে করে আপনার আমার হায়াতের মধ্যে পবিত্র মুহররম মাসের ফজিলতপূর্ণ মাস, বিজয়ের মাস, এই মাসগুলো যাতে করে আপনার আমার ঈমানটা উজ্জীবিত হওয়ার আমলগুলো আমরা বাড়িয়ে দিই, আপনার আমার চিন্তা চেতনার পরিবর্তন হয়। আগামী দিনগুলো কি হবে, আপনার চেতনা ফিকির, আপনার আমার পথ চলা, এই বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ পরিমাণে খেয়াল রাখার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, সমসাময়িক যে বিষয়গুলো আমাদের চোখে বর্তমান সময়ে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, বিশেষ করে সামাজিক বলি, রাষ্ট্রীয় বলি, ব্যক্তিগত বলি, অনেক সিদ্ধান্ত এমন আছে যেই সিদ্ধান্তগুলো অনেক সময় দেশের জন্য ক্ষতিকর হয়ে থাকে, মুসলমানের জন্য ক্ষতিকর হয়ে থাকে, ইসলামের জন্য ক্ষতিকর হয়ে থাকে। যেই সিদ্ধান্তগুলো দেশ, জাতি এবং ইসলামের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত যদি রাষ্ট্রীয় পর্যায়ে টপ লেভেল থেকেও আসে, ওই সিদ্ধান্তকে আমরা মেনে নিতে পারি না। ওই সিদ্ধান্তগুলোর মধ্যে থেকে অন্যতম একটি চরমপন্থী একটা সিদ্ধান্ত নেওয়ার পথে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যে আমাদের বাংলাদেশে জাতিসংঘের একটা অফিস করার জন্য খুব জোরতোরভাবে কার্যক্রম পরিচালনা করতেছে। তারা বলতেছে সহযোগিতার নামে তারা কোনো এক অফিস তারা করতে চায় বাংলার মাটিতে। কোথায় তাদের সহযোগিতা করা দরকার এখনো বুঝে আসে না। আমরা দেখতে পাচ্ছি গাজার মাটিতে হাজারো কোটি কোটি জনতাকে তারা মাটির সাথে বোম্বিংয়ের মাধ্যমে ধূলিসাৎ করে দিতেছে, সেখানে তাদের কোনো সহযোগিতার খবর নাই। হাজারো লক্ষ মায়ের সন্তানকে গাজার মাটিতে আমেরিকার লাল কুত্তারা মাটির সাথে মিশিয়ে দেয়। তারা নাকি মুসলিম কান্ট্রি, 99% মুসলমানের দেশ, মুসলমানের দেশের মধ্যে জাতিসংঘের অফিস করার মতো যদি কোনো ভুল সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেয়, খোদার কসম করে বলছি এটার জন্য তাকে চরম জবাব দিতে হবে। কথা বলা ঠিক না? আজীব ব্যাপার। ইরাকের মুসলমানদেরকে তারা মাটির সাথে মিশিয়ে দেয়, তারা মুসলিম কান্ট্রি গাজার মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিল। তারা এখন এখানে অফিস করার কারণটা কি? কি এর ভ্যাট? এই ধরনের কোনো ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না। বলেছিলাম মানা আলিল্লাহ ওমানা আতালিল্লাহ মানা হাব্বালিল্লাহ ওমান আবগাদালিল্লাহ। আমরা কাউকে ভালোবাসবো তো মহান রবের জন্য, দেশ জাতি এবং সমাজের জন্য। ভালো কিছু করবেন তো উপহার পাবেন,
বাহবা পাবেন। এর বিপরীতে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার নয়, যেই রাষ্ট্র ক্ষমতা আসুক না কেন, দেশ জাতি এবং ইসলামের জন্য যে কোনো সিদ্ধান্ত যদি হুমকির কারণ হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। ঠিক না? জাতিসংঘের অফিস করবেন, কে বলেছে আপনাকে? এই সহযোগিতার অফিস কে বলেছে? এটা ইসলামের জন্য হুমকির কারণ হবে। উলামায়ে কেরামগণের সর্বশেষ সিদ্ধান্ত এটাই। এই ধরনের সিদ্ধান্ত তাওহীদি মুসলিম জনতার সিদ্ধান্ত ব্যতীত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি করেছেন বুঝতেই পারতেছি না। আমরা সেই আসিয়ার মৃত্যুদণ্ডের সেই ধর্ষণের বিচার আমরা আরো 1 থেকে 1.5 বছর আগে আমরা চেয়েছিলাম। আসিয়ার হত্যাকাণ্ডের সেই লৌহমর্ষক ঘটনা, যেই ধর্ষকের বিচার আমরা চেয়েছিলাম, রাষ্ট্রপক্ষ বলেছিল 90 দিনের মাথায় আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের বিচার হবে। দেখেন, আমরা উলামায়ে কেরামগণ বারবার বলি, ইসলাম ছাড়া এই দেশ কোনোদিন শান্তি হবে না। ইসলাম বলে যিনি ধর্ষণ করবেন তাকে ওপেনলি মাঠের ভিতরে দাঁড়া করায়া তাকে পাথর নিক্ষেপ করে তার মজকটাকে ছিটকায় ফেলায় দেওয়া, এটা হচ্ছে ইসলামী বিচার। আফগানের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এখনো বিচারটা জারি আছে। আমার কথা হচ্ছে, যে আইন পাশ করলে ধর্ষণ, চুরি, রাহজানি, খুন খারাপি বন্ধ হবে, সেটা করেন। সে আসিয়ার 90 দিনের বদলে ডাবল 90 দিন হয়ে গেল। আজও পর্যন্ত আসিয়ার বিচার আমরা পাইলাম না। গত 3 দিন আগে আবারও ভয়ঙ্করের মতো ভয়ঙ্কর বিবারিয়ার জায়গার মতো উলামায়ে কেরাম যেখানে ঘাটি, সেখানে ময়না নামক 9 বছরের একটা মায়াকে মারাত্মকভাবে ধর্ষণ করে সেই মেয়েটা প্রস্রাবের রাস্তায় রড ঢুকায়া পাশের মসজিদের ইমাম মুয়াজ্জিনকে ফাঁসাইবার জন্য মসজিদের দোতলায় সেই মেয়েটা লাশকে রেখে এসেছে। কতটা ভয়ঙ্কর রূপী! এই জন্যই তো আমরা বলি বিচার তো নাই। এই বিচার না থাকার কারণে এক একটা ধর্ষক তারা তাদের বুকের পাঠাটাকে শক্তিশালী করে আরো গুনাহের দিকে অগ্রসর হয়, চোর ডাকাতে রূপান্তরিত হয়, ডাকাত সন্ত্রাসে রূপান্তরিত হচ্ছে। আজকে যদি দেশের ভিতরে চোরের সঠিক বিচার হইতো, ডাকাতের সঠিক বিচার হইতো, আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের বিচারটা যদি ওপেনে হইতো, তাহলে ময়নার মতো ফুটফুটে গোলাপের মতো একটা মেয়েকে আজকে তাকে কবরের জগতের বাসিন্দা হওয়া লাগতো না। আজকে বাবাটা প্রায় পাগল, প্রায় বিদেশের মাটিকে ছেড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। মোহতারাম হাজরিন, নিজের দিমাগকে কাজে লাগান। এই ধরনের চুরি, খুন খারাপি, ডাকাতি খোদার কসম করে বলছি, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে, জেল জুলুমের মাধ্যমে বন্ধ হবে না। যতদিন পর্যন্ত সংসদ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন পাস হবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা বাংলার জমিনকে ইসলামের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।